বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করলে আপনজন কিন্তু গোসল করায় না। ওই আশেপাশে সমাজের ভিতরে 2-4-5 জন মানুষ নির্ধারিত থাকে যারা গোসলটা করায়। কিন্তু উত্তম হলো আপনজন ওলিয়া আওলাদ যারা আছে তারা গোসল করাবে। কে গোসল করাবে? আপনজন। কথার কথা, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি আমার বাবাকে শেষ গোসলটা দিলাম, মানে আমি আমার বাবার জীবনের শেষ খেদমতটা করার সুযোগ পাইলাম। জীবনের শেষ খেদমতটা মা বাবার করে দেওয়া। গোসলকে অনেকে অপছন্দ করে, গোসল অনেকে করাইতে চায় না, টাকা দিয়া গোসল করায়, সমাজের ভিতরে লোক নির্ধারণ করা থাকে। কেন? চেষ্টা করা আপনজন, ছেলে সন্তান যে হোক, আপনজন যারা আছে তাদের গোসল আপনজনের মাধ্যমে দেওয়া। কারণ দিলের ভিতরে ব্যথা রাখা। এখন আসলে আমাদের মানুষের প্রতি মানুষের মায়া, মমতা, ভালোবাসা দূর হয়ে গেছে, যার জন্য এগুলা হয়। গোসল দেওয়াটা পর্যন্ত সে পরের অন্য মানুষ তালাশ করে, চেষ্টা করে আরেকজনকে দিয়ে গোসলটা দেওয়াই। নিজের হাতে নিজের বাবাকে গোসল দিব, নিজের ভাইকে গোসল দিব, সেই ইচ্ছাটা পর্যন্ত এখন আমাদের ভিতরে নাই। এই জন্য আপনজন গোসল দেওয়ার চেষ্টা করা। তো গোসলের এখানে অনেক নিয়ম নীতি আছে, গোসলের পদ্ধতি আছে, সব কিছু আর এখানে বসে হাতে কলমে দেখানো সম্ভব না। তো যারা গোসল করাই আমরা গোসল করানোর আগে যদি আমার গোসলের সম্পূর্ণ সুন্নত পদ্ধতি জানা থাকে তো আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ সুন্নত পদ্ধতি জানা না থাকলে যারা জানে তাদের কাছে জেনে তারপর সুন্নত পদ্ধতিতে গোসল করানোর চেষ্টা করা। এক্ষেত্রে একেবারে প্রয়োজনীয় যেগুলো এগুলো আমি বলে দিতেছি। অনেক মাসালা এখানে, এই মাসালা বলতে গেলে 2 সপ্তাহ দরকার, আর এগুলা টুকটাক জিনিস, এগুলো সব কিছু এখানে বলাও যাবে না। একান্ত যেগুলা প্রয়োজন সেগুলো আমি বলে দিই, আর এগুলো আমরা করি আলহামদুলিল্লাহ। প্রথমত গোসল করানোর জন্য যে আমাদের একটা চৌকি, একটা খাটিয়া দরকার, সেটা এখন আমাদের জানাজার যে খাট আছে এটার সাথেই এখন থাকে। এমন জায়গা গোসলের জন্য নির্ধারণ করা যেই জায়গা জনপথ না, মানুষ চলাচল করে না, এবং যেই জায়গায় গোসল করাইলে গোসলের পানিটা জমা হয়ে থাকবে না, যে কোনো একটা জায়গায় চলে যাবে, জমা হয়ে থাকবে না। জমা হয়ে থাকলে মানুষ চলাচলে পরবর্তীতে মানুষের এটার জন্য সমস্যা হতে পারে। এই জন্য এমন জায়গা একটা নির্বাচন করা যেখানে মানুষ চলাচলের জনপদও না এবং গোসলের পানিটা জমেও থাকবে না। এরপর একটা কাপড় দিয়ে, পর্দা দিয়ে একটা বাউন্ডারি দেয়া, এটা আমরা প্রত্যেকেই করি। লাশকে যখন আমরা গোসল করাবো, গোসল করানোর ক্ষেত্রে দুনিয়াবি যত পোশাক আছে সব খুলে ফেলতে হবে। দুনিয়াবি কোনো পোশাক মৃত ব্যক্তির শরীরে রাখা যাবে না। মৃত ব্যক্তির শরীর থেকে দুনিয়াবি সমস্ত পোশাক খুলবো। খোলার আগে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে তারপর লুঙ্গি, পায়জামা, প্যান্ট যা থাকে এটা খুলতে হবে। আগে সব কিছু খুলে তারপর কাপড় দিবেন, এটা হবে না। কারণ একজন মানুষের জীবন্ত অবস্থায় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখা না যায় হারাম, মৃত অবস্থায়ও সে সমস্ত অঙ্গগুলা দেখা, স্পর্শ করা, ধরা হারাম। সুতরাং গোসল করানোর আগে শরীরের, যদি পুরুষ হয় নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারী হলে নারীর গোসল করাবে, পুরুষের গোসল করাবে। কিন্তু যে নারীর গোসল করাইলেও একেবারে সিনা থেকে হাঁটু পর্যন্ত, আর পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকতে হবে। কাপড়টা এতটুকু মোটা হতে হবে যে কাপড় দিয়ে ঢাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না। যেনতেন কাপড় দিয়ে ঢাকলেই চলবে না। একটা কাপড় দিয়েছেন, ঢাকছেন, ভিজাইছেন, বা সব বোঝা যায় না। ভিজানোর পরেও যেন শরীরের অঙ্গ বোঝা না যায় এরকম মোটা ভারী কাপড় দিয়ে ঢাকতে হবে। ঢাকার পরে যে গোসল করাবে হাতের ভিতরে মোজা পরবে অথবা মোটা একটা কাপড় হাতের মধ্যে পেঁচায়া তারপর যেই গোপন অঙ্গগুলো আছে সেগুলোকে ধৌত করবে। হাতে স্পর্শ করা যাবে না। গোসল করানোর সময়ও কোনো কথা চলবে না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলার অনুমতি নাই। গোসল করানোর সময় দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। তাহলে কি করবেন? মনে মনে ইস্তেগফার করবেন। মনে মনে কি পড়বেন? হাদিসের মধ্যে একটা দোয়া শেখানো আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি মুর্দাকে গোসল করাবে, মুর্দাকে গোসল করানোর আগে নিজে উজু করে নিবে। কি করে নিবে? মুর্দাকে গোসল করানোর আগে নিজে ওযু করে নিবে, মুস্তাহাব। ওযু করে তারপর যখন মুর্দা ব্যক্তিকে গোসল করাবেন, গোসল করানোর সময় একজন হোক একাধিক হোক কোনো প্রকার দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না।
মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন, ইস্তিগফার করতে থাকবেন, আর একটা দোয়া পড়তে থাকবেন, গুফরানাকা ইয়া রহমান, আওয়াজে না, মনে মনে নিম্ন আওয়াজে জবান লড়ায়া লড়ায়া পড়তে থাকবেন, গুফরানাকা ইয়া রহমান, হে রহমান তুমি ক্ষমা করে দাও। যদি আরবিটা না পারেন তাহলে কমসে কম মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। কথা বলা যাবে না।